অজু হলো নামাজের শর্ত। নামাজের শর্তই হচ্ছে অজু করা। যার অজু শুদ্ধ হবে তার নামাজ শুদ্ধ হবে, যার অজু অশুদ্ধ হবে তার নামাজ অশুদ্ধ হবে, যার অজু হবে না তার নামাজ হবে না। আর অজু করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যেভাবে অজু শিক্ষা দিয়েছেন ওইভাবেই আমাদেরকে অজু করতে হবে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, রাওয়াহু আহমদ। মুসনাদে আহমদে হাদিসটি আছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি, অর্থাৎ নামাজ জান্নাতের চাবি, বেহেশতের চাবি। ও মিফতাহুস সালাতিত তুহুর, আর অজু হচ্ছে নামাজের চাবি। অজু নামাজের চাবি আর নামাজ জান্নাতের চাবি। এই হাদিসটি মুসনাদ আহমদে আসছে, সহিহ হাদিস। তো আমরা কিন্তু অনেক ক্ষেত্রে হুজুরদেরকে বলতে শুনি যে হাদিসটি সহি একটি হাদিস বলতে, যে ওনারা বলে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ওইভাবে আমাদেরকে সালাত আদায় করার আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু অজুর ক্ষেত্রেও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওইভাবেই বলেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করেছেন ওইভাবেই আমাদেরকে অজু করতে হবে। অজু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয় তাহলে আমাদের নামাজ হবে না, আমাদের নামাজ হবে না। কষ্ট করে নামাজ পড়তে পারবো কিন্তু আমাদের নামাজ হবে না, কারণ অজুই তো আমাদের শুদ্ধ না। নামাজ শুদ্ধ কী করে হয়? অজুই তো আমাদের হয় না, নামাজ কিভাবে আমাদের হয়? তাছাড়া অন্য একটি হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন তিনি বলেন ফি সিফাতুল উযুই, যে আজকে আমি তোমাদেরকে অজু সম্পর্কে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজু সম্পর্কে বলবো। ফি সিফাতুল উযুই ক্বালা সুম্মা মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসা করতেন বিরাসিহি ওয়া আদখালা ইসবাহি সাবহাতানি ফি উযুনাহি ওয়া মাসাহা বিবাহামাহি যাহিরা উযুনাহি, রাওয়াহু আবু দাউদ ওয়ান নাসাই ইবনে খুজাইমা। হাদিসটি সহি হাদিসের গ্রন্থের মধ্যে আসছে। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজু সম্পর্কে বলবো। তিনি প্রথমেই মাথা মাসে করতেন, তারপরে দুই হাতের তর্জনী আঙ্গুল অর্থাৎ শাহাদাত আঙ্গুল ওনার কানের ছিদ্র দিয়ে উনি প্রবেশ করাতেন। ছিদ্র দিয়ে প্রবেশ করে আমাদেরকে দেখিয়েছেন কীভাবে পরিষ্কার করতে হয়। তিনি নাড়াতেন, ছিদ্র দিয়ে প্রবেশ করতেন এবং এই বৃদ্ধ আঙ্গুল দ্বারা কানের অগ্রভাগ অর্থাৎ বাহিরের ভাগ তিনি পরিষ্কার করতেন। দুই হাতের দোনো কানের দুই হাতের এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের অগ্রভাগ তিনি পরিষ্কার করতেন। এখন আমরা দেখি যে কানের এই যে বাহিরের ভাগ পরিষ্কার করে না, অনেকেই পরিষ্কার করে না। ওই কানের মধ্যে একটু আঙ্গুল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে গর্দান মাসে করে অজু করে, মানে অজু হয়ে যায়, এইভাবে অজু করে দেয়। কিন্তু এই যে কানের বাহিরের ভাগ যেভাবে ঘষে এইভাবে ঘষে পরিষ্কার করতে হয়, মানে বৃদ্ধ আঙ্গুল দ্বারা ধনু হাতের এইভাবে করে না। বা এই যে এই আঙ্গুল দ্বারা এখানে একটা ছিদ্র আছে, তাহলে এই যে আরেকটা ছিদ্র, তারপরে এই যে আরেকটা ছিদ্র, এই কানের মধ্যে তিনটা ছিদ্র, এই তিনটা ছিদ্র পরিষ্কার করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, এটা করে না। এটা না করলে তো অজু হবে না। অজু তো শুদ্ধভাবে করতে হবে, কারণ না অজু হচ্ছে তো নামাজের শর্ত। আর অজু আপনার শুদ্ধ না হলে নামাজ কী করে শুদ্ধ হবে? তাছাড়া আল্লাহ তাআলাও তো বলেছেন যে অজু আমাদেরকে কীভাবে করতে হবে। অজুর যে ফরজগুলো বিধানগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা সালাতের ইচ্ছা করবা, সালাতের জন্য তোমরা যখন ইচ্ছা করবা, তখন ফাগসিলু উজুহাকুম, তোমরা পবিত্র হয়ে নাও, তোমরা ওযু করো। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, উজুহাকুম অর্থাৎ তোমরা পবিত্র হও, তোমাদের মুখমণ্ডল ধৌত করা। ফাগসিলু উজুহাকুম, তোমরা ওযু করো অর্থাৎ তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমরা তোমাদের দুই হাতের কনি সহ ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং মাথা মাসাহ করো আর দুই হাত দুনো পায়ের টাকনু সহ তোমরা ধৌত করো।
ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি তোমরা অপবিত্র থাকো তোমরা গোসল করে নাও, অর্থাৎ তোমাদের সমস্ত শরীর ধৌত করে নাও। তো এখানে কিন্তু আমাদেরকে অজুর যে বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, প্রথমে মুখমণ্ডল ধৌত করতে হবে, তারপরে দুই হাতের কোণে সহ ধৌত করতে হবে, তারপরে মাথা মাসা করতে হবে, আর আমাদের দুনো পায়ের টাকনু সহ আমাদেরকে যেভাবে ধৌত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ধৌত করেছেন ওইভাবেই আমাদেরকে ধৌত করতে হবে। তারপর আমরা যদি অপবিত্র থাকি, স্ত্রী সহবাস কিংবা স্বপ্নদোষ সেটা যখন আমাদের হবে তখন আমাদেরকে গোসল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যদি জুনুমান থাকো অর্থাৎ অপবিত্র থাকো, স্ত্রী সহবাস করো কিংবা বড় অপবিত্র থাকো, তাহলে তোমরা তোমাদের সমস্ত শরীর ধৌত করো অর্থাৎ গোসল করে নাও। আমাদেরকে গোসল করতে হবে। তো অজুর ক্ষেত্রে আমাদেরকে কিন্তু মনোযোগ দিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে অজুর সময় কিন্তু মনোযোগ দিয়ে অজু করি না, ভালো করে গড়গড়া করে কুলি করি না, নাকে পানি দিই না। অজুতে যেই 4টি ফরজ এগুলো তো আমরা আদায় করি, কিন্তু অজুর ক্ষেত্রে সুন্নাত যেগুলো আছে, যে বিসমিল্লাহ বলে অজু শুরু করা, বিসমিল্লাহ বলে অজু শুরু করা, তারপরে কুলি করা, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, দুই হাতের এই যে প্রথমত বিসমিল্লাহ বলে দুই হাতের কবজি ধৌত করতে হবে 3বার করে, এটা সুন্নাত, 3বার করে ধৌত করতে হবে। শুধু বিসমিল্লাহ বলতে হবে, মনে রাখবেন শুধু বিসমিল্লাহ। আমাদের অনেকেই বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিসমিল্লাহ বলেছেন। আপনি এই অধ্যায়গুলি দেখে নেবেন, উজুর অধ্যায়গুলি দেখে নেবেন, পবিত্রতার অধ্যায়গুলি দেখে নেবেন, এখানে শুধু বিসমিল্লাহ বলেই অজু শুরু করতে হবে, আর দুই হাতের কবজি ধৌত করতে হবে 3বার, এটা হচ্ছে সুন্নাত। তারপরে গড়গড়ার সাথে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, এগুলো হচ্ছে সুন্নাত। অজুতে একটা দোয়া আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি, এই দোয়াটা হাদিস দ্বারা প্রমাণিত নেই, যে বিসমিল্লাহি আলিকিল আযীম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কু আল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন আল কুফরু জুলুমাত, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই। আছে কিছু জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত আছে, তবে শুদ্ধ হচ্ছে বিসমিল্লাহ বলে অজু শুরু করা। তারপরে অজু করার শেষ হলে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অজুর করার পর এই কালেমায় শাহাদাত পড়বে, অর্থাৎ শাহাদাত পড়বে যারা অজুর শেষে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ, কত বড় একটি পুরস্কার আমাদের জন্য। অজুর শেষে আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমাদের মুসল্লিদের মধ্যে অনেক মুসল্লিদেরকে দেখেছি যে অজুর শেষে কালেমা শাহাদাত পড়ে, তবে ওই বৃদ্ধ আঙ্গুলি দ্বারা আকাশের দিকে ইশারা করে, বৃদ্ধ আঙ্গুলের দ্বারা পশ্চিম দিকে দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে এই আঙ্গুল দ্বারা ইশারা করে, এটা ভুল, এটা বিদআত। ইশারা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এটা ইশারা করাটা এটা আপনি করেন, আপনার হয়তো কোনো বুজুর্গ করেছেন এই জন্য আপনি করেন, আপনার কোনো ফির করেছে হয়তো এই জন্য আপনি করেন, বা আপনার পূর্বপুরুষ করেছে বলেই আপনি আঙ্গুল দ্বারা ইশারা করেন। আঙ্গুল দ্বারা ইশারা করার কোনো শর্ত নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। শর্ত হচ্ছে অজুর শেষে কালেমা শাহাদাত পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর তিনি আরও বলতেন আল্লাহুম্মা, তিনি না বললে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে প্রমাণিত আছে, তিনি বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটাও পড়তেন। তারপরে আরও বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অজুর পরে দোয়াগুলি পড়ার আছে, অজুর মাঝামাঝিতে কোনো দোয়া নেই। অনেকে ওজুর মাঝামাঝি দোয়া পড়ে বিভিন্ন ওই যে আল্লাহ ওই যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা ওজুর মাঝামাঝি দৃষ্টিতে পড়ে। ওজুর মাঝামাঝি দৃষ্টিতে কোনো দোয়া বলা যাবে না, কথা বলবেন না, কোনো দোয়া পড়বেন না। ওজুর শুরুতেই বিসমিল্লাহ বা শেষ, ওজুর শেষে অজুর শুরুতে বিসমিল্লাহ বলে অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করবেন, তারপর অজু শেষে দোয়া পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এইভাবে এই 3টি দোয়া পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা পড়তেন এভাবে। তো যাক, বলছিলাম
যে অজু কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই হবে। হুজুরা যেমন বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা রাসূলুল্লাহর মতো সালাত আদায় করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো এইভাবে সালাত আদায় করো। কিন্তু এখন আমি যে দুটি হাদিস বললাম, এই হাদিসেও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমার মতো অজু করো, আমি যেভাবে তোমাদেরকে আমি যেভাবে অজু করি, আমাকে যেভাবে তোমরা অজু করতে দেখেছো ওইভাবে তোমরা অজু করো। উনি সাহাবীদেরকে এনে সাহাবীদেরকে বসাতেন, দেখতেন, বলতেন যে দেখো আমি কীভাবে অজু করি, আমি কীভাবে অজু করি, এইভাবেই তোমরা অজু করবে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আমাদেরকে সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সব আমলই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়। শুধু কেবল অজু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করব আর নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করব, এটাই না। আমাদের জীবন ব্যবস্থায় যা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করার চেষ্টা করব। সব ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। আল্লাহ তাআলা বলেছেন ও আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ও আতি রসুল, এবং তোমরা তোমাদের রসুলের অনুগত করো, রসুলের অনুকরণ করো, অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, তারপর তোমাদের প্রতি দয়া অনুগ্রহ করা হবে। ও আতি আল্লাহ ও আতি রসুল লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি আল্লাহর অনুগত করো, আল্লাহ রাসূলের অনুগত করো, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে, অনুগ্রহ করা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন, অনুগ্রহ করবেন আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মেনে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।